নমস্কার বন্ধুগণ, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সন্ধ্যায় আমি নিজের হাতে কেক বানাচ্ছি। আজকের কেকটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুটো ডিম নিয়ে নিয়েছি, দুটো ডিম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার আর সাদা তেল। এরপর আমি সাদা তেল আর বাটারটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে বাটারটা ডিমের সাথে সম্পূর্ণভাবে মিশে যায়। এরপর আমি নিয়ে নিচ্ছি ময়দা। এই ময়দাটা আমি ভালোভাবে চেলে নিয়েছিলাম দুবার চেলে নেওয়ার পর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ। তোমরা এখানে চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো। আমার হাতের কাছে ছিল গুঁড়ো দুধ, তাই গুঁড়ো দুধটাই ভালোভাবে ডিমের সাথে ব্লেন্ড করে নিলাম, তো যাতে গুঁড়ো গুঁড়োভাবে না থাকে। এরপর আমি নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স কিন্তু আমি একদমই কম নিয়েছি, 5-6 ফোঁটা নিয়েছি। আর কতটা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমি কিভাবে কেক বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এদিকে নিয়ে নিলাম 1 প্যাকেট ইনোটাও ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ইনোটা না পরিবর্তে আমি মাঝে মাঝে কিন্তু খাবার সোডাও ব্যবহার করে থাকি। হাতের সামনে খাবার সোডা ছিল না, তাই ইনোটা ইউজ করি। কেকের ব্যাটারটা রেডি করে গ্যাসের ওভেনে হালকা চুলায় বসিয়ে দিয়ে চলে এলাম আমার গপুদের একটু ধূপ আর মোমবাতি দিয়ে আরতি করতে, প্লাস সন্ধেবেলাও খেতে দিতে হয়। তো দেখো, গপুকে খেতে দিয়ে চলে এলাম কেকের কাছে, আর এসে দিলাম কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জেমস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেকটা। আর বন্ধুরা, শুধু কেক নয়, আজকে কিন্তু কেকের সাথে দিদি আর জামাইবুর জন্য স্পেশালি বানিয়েছি পায়েস। এরপর মা, আমি আর তোমাদের দাদাভাই 3 জনে চলে এসেছি দিদি ভাইয়ের বাড়ি। এদিকে মা দেখো এসে সাজুগুজু শুরু করে দিয়েছে। মাকে মজা করে বলছিলাম, তুমি কি বাড়িতে সাজুগুজু করার টাইম পাওনি? বন্ধুরা, মা বাড়িতে ছিল না, মা গেছিল আরেক জায়গায় ঘুরতে। তো সেখান থেকে আসার পর মা যেতে চাইছিল না, মাকে জোর করে নিয়ে গেছিলাম। তো দিদিভাই বলছে সবাই একটু সাজুগুজু করছে, মামি তুমিও একটু সাজুগুজু করো। আর এদিকে দিদি কিন্তু আমব্রেলা পাউডার অ্যাড দিচ্ছিল। না বন্ধুরা, এটা মজা করছিলাম। এই দেখো কেকটা দিদিভাই কত সুন্দরভাবে সাজিয়েছে মোমবাতি দিয়ে, গোলাপ ফুল দিয়ে। গোলাপ ফুলটা কিন্তু আমি নিয়ে যাইনি, জামাইবাবু নিয়ে এসেছিল দিদির অ্যানিভার্সারি উপলক্ষে। আমাদের সন্ধেবেলার মজা কিন্তু শুরু হয়ে গেছে, হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে। আর দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি বলে কথা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ারই করিনি, আজকে দিদি আর জামাইবাবুর অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি দিদিভাই, খুব ভালো থাক, সুস্থ থাক। এইভাবেই তোরা দুজনে আমাকে এইভাবেই এতটাই ভালোবেসে যা। আর তোদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। এই দেখো বন্ধুরা, কেকটা দেখিয়ে দিলাম ফাইনালি। একটু পরেই কিন্তু কেকটা পিস পিস করে কাটা হয়ে যাবে। আর এদিকে তোমার দাদাভাই গিয়ে একটুখানি ঘুম দিয়ে নিল। দেখো দিদিভাই নিয়ে চলে এসেছে জামাইবুর দেয়া গিফট। শুভ বিবাহ বার্ষিকী, হ্যাপি অ্যানিভার্সারি দিদিভাই আর জামাইবাবু। কেকের উপর নাম লেখা নেই। সারা জীবন ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। বাহ, এটুকুই সুখ, এটুকুই ভালোবাসা। লাভলি লাভলি লাভলি। এটা পিউয়ের হাতের তৈরি। ও জামাইবাবু ক্রিম দেওয়া খাওয়াতে ভালোবাসে না বলে পিউ স্পেশাল করে বানিয়েছে। বাহ নিজের হাতে। বাহ বাহ। মামি খাই দিতে কেড়ে খেয়ে দিত। হ্যাপি অ্যানিভার্সারি। গোলাপটা দেওয়া হয়নি, ভ্যালেন্টাইন্স ডেতে একবার দিয়ে দেব। ও আচ্ছা আচ্ছা, 14 তারিখের গোলাপটা আজকে। বাহ, বাহ বাহ, খুব ভালো লাগলো। দুটো ওই জন্য দুটো দিয়েছে। ও ভ্যালেন্টাইন্স ডে একটা পায়েস বানিয়েছি অ্যানিভার্সারি উপলক্ষে। ঠিক আছে, যাই ওকে আগে কিছু দিয়ে পড়ে দেবো। কেউ নিজের হাতে এত কিছু করে এনেছে। আমাদের সবারই কেক আর পায়েস খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, রাত 11টা বাজে। আর রাতের ডিনারে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দিদির শরীরটা একদমই ভালো নেই, তাই জামাইবাবু আজকে পাঁপড়টা ভেজে নিল। বন্ধুগণ, শুরু করলাম। বিরিয়ানি দেখলে তো আমার দেরি করতে হয় না, শুরু করলাম। আজকে দিদির অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের রাতের ডিনার ছিল গরম গরম চিকেন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, তার সাথে ছিল স্যালাড। বন্ধুরা, খুব মজা করেছি, আনন্দ করেছি, তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যেতে হবে বাড়ি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি।
তরবি তবলা গুছিয়ে নিয়েছে আজকে, খাওয়া দাওয়া করে আর বাবা আমার খাবারটা নিয়ে নিয়েছে। রাতের ডিনার কমপ্লিট করার পর এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। সবাইকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিলাম। এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়। টাটা বন্ধুরা।